হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো মেহেরপুর ঐতিহ্যবাহী গড়পুকুর। আশা করি সকলে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মেহেরপুর ঐতিহ্যবাহী গড়পুকুর। গড়পুকুরের রাতের সৌন্দর্যটা কেমন তাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি 5টার দিকে বাসা থেকে বের হলাম। 5টার দিকে আমি বাসা থেকে বের হলাম এই কারণে যে আমি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে এবং রাতের দৃশ্যটা আপনাদের সুন্দরভাবে দেখাতে পারি এবং আপনারা দৃশ্যটা দেখে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এই কারণে আমার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হওয়া। আমাদের বাড়ির পাশ দিয়ে ভৈরব নদী বয়ে গেছে। আমি ভৈরব নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলাম। আমাদের ভৈরব নদীটা খুবই সুন্দর ও মনোরম পরিবেশে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ভৈরব নদী সম্পর্কে জানাবো এবং এর সৌন্দর্যটা একটু তুলে ধরবো। ভৈরব নদীর পাশ দিয়ে আমাদের এই যাওয়া আসার ইটের রাস্তাটি, এই জন্য আমাদের ভৈরব নদীটি অনেক সৌন্দর্যময়। ইটের রাস্তা হওয়ার কারণে এদিক দিয়ে কোনো গাড়ি চলাচল করে না। এজন্য বাসা থেকে বের হয়ে 10 মিনিট হাঁটতে হয় নদীর পাশ দিয়ে। তবে নদীর পাশ দিয়ে হাঁটতে খুবই সুন্দর লাগে, মনোরম একটা ঠান্ডা পরিবেশ, সেই জন্য খুবই ভালো লাগে হাঁটতে। আমাদের এই নদীর পাশে রয়েছে একটি কফি হাউস। এটি হচ্ছে সেই কফি হাউস। কফি হাউসের সামনে রয়েছে একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মানুষ উঠানামা করে নদীতে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের ভৈরব নদী ও কফি হাউস সম্পর্কে একটি ভিডিও তুলে ধরবো। ওই যে সামনে দেখা যাচ্ছে ব্রিজ, অতদূর পর্যন্ত আমাকে হেঁটে হেঁটে যেতে হবে এখনো। আমাদের এই ইটের রাস্তা দিয়ে ব্রিজের পাশ দিয়ে, তাই ইটের রাস্তা দিয়ে আমরা সরাসরি ব্রিজে উঠি। আমাদের ইটের রাস্তাটি এতদূর পর্যন্ত শেষ। এইবার আমি ব্রিজে উঠবো। এটা হচ্ছে আমাদের ব্রিজ আর আমাদের ব্রিজটা হচ্ছে অনেক ছোট। এইবার আমি ব্রিজের সামনে থেকে একটি অটো নিলাম। অটোই করে গড়পুকুরে যাব। অটোয় চড়ে আপনাদের একটু ব্রিজের চারপাশ দেখাবো। এই হচ্ছে আমাদের ব্রিজের চারপাশ। আমাদের ব্রিজটি ছোট হলে অনেক সুন্দর। মাঝে মাঝে আমি ব্রিজের ওপরে এসে বসে থাকি এবং নদীর চারপাশ দেখি। আপনাদের একটু ব্রিজের ওপর থেকে নদীর চারপাশ দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমি ওটার উপরে আছি তেমন ভালো দেখাতে পারবো না। আমাদের ব্রিজ এতটুকুই শেষ হয়ে গেল। ব্রিজ পার হয়ে আমাদের মেহেরপুর থানার পাশ দিয়ে আমরা যাচ্ছি মেহেরপুরে। এই হচ্ছে মেহেরপুর থানার চারপাশ। মেহেরপুর থানার চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকান। এখানে দোকান রয়েছে মুদি এবং ফার্মেসির বেশি। এটা হচ্ছে আমাদের মেহেরপুর থানার গেট। পরবর্তী আপনাদের একটি থানা সম্পর্কে ভিডিও করে দেখাবো। এইবার আমরা চলে আসলাম শহরের ভিতরে। আমাদের মেহেরপুর শহরটি অনেক সুন্দরময়, চারিদিক সৌন্দর্যে ঘেরা। এখানে সব ধরনের পণ্যই পাওয়া যায়। আমি প্রায় গড়পুকুরের পাশে চলে এসেছি, আর একটু গেলেই অটো থেকে নামবো। এইবার আমি অটো থেকে নেমে অটোর ভাড়াটা দিয়ে গড়পুকুরের দিকে হাঁটতে শুরু করলাম। আমাদের শহরটা যদিও অনেক যানজট, কিন্তু এখন কোনো রকম গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে গড়ে ঢোকার রাস্তা। এই দিক দিয়ে গড়ে যেতে হয়। এছাড়াও গড়ে ঢোকার আরো 2-3টা রাস্তা আছে, কিন্তু আমি এই দিক দিয়ে যাই। ওই যে দেখা যাচ্ছে মানুষ আসা যাওয়া করছে গড়ের রাস্তা দিয়ে। এটা হচ্ছে মেহেরপুরের ঐতিহ্যবাহী গড় মসজিদ। অনেক পুরাতন একটি মসজিদ। এটা নতুন করে আবার নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে আপনাদের একটি গড় মসজিদ সম্পর্কে ভিডিও করে দেখাবো। এটা হচ্ছে গড়ের গেট। গড়ের চারিপাশে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। গড়ের পাশে এরকম সবসময় যানজট লেগেই থাকে। এইবার আমি গড়ের ভিতরে প্রবেশ করলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমার বাসা থেকে গড়ে পৌঁছাতে রাত হয়ে গেছে। এই জন্য আমার 5টার দিকে বাসা থেকে বের হওয়া, যেন আপনাদের একটু রাতের পরিবেশটা আমি ভালো করে দেখাতে পারি। এটা হচ্ছে আমাদের গড় পুকুর। এটা অনেক সুন্দর এবং অনেক বড় পুকুরটা। এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ আছে। একদিন দিনের বেলায় এসে আপনাদের মাছের ভিডিও করে দেখাবো। এইবার আমি একটু আপনাদের গড়পুকুরের চারপাশটা ভিডিও করে দেখাই। এই চারপাশে আপনারা যেসব দোকানগুলো দেখছেন সবগুলো ফাস্টফুডের দোকান। কয়েকটি খেলনার দোকান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান রয়েছে। আপনাদের যেসব ফাস্টফুডগুলো পছন্দ এখানে এসে খেয়ে যাবেন। তাছাড়াও এখানে আরেকটু অন্যতম খাবার পাওয়া যাচ্ছে, শীতকালীন সুস্বাদু খাবার ধুপি পিঠা। এই খাবারটি প্রায় সব লোকেরই পছন্দ। আপনাদের একটু ফাস্টফুডের দোকানগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। এইভাবে ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদের ঘরের পরিবেশটা বোঝাতে পারবো না, কিন্তু ঘরের পরিবেশটা অত্যন্ত মনোরম সৌন্দর্য। আপনারা অবশ্যই একদিন এসে গড়ের পরিবেশটা দেখবেন, কত সুন্দর ও মনোরম পরিবেশের। ওই যে সামনে দেখা যাচ্ছে একটি বাচ্চাদের খেলনার দোকান। ওখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী বিক্রি করছে। এই হচ্ছে আমাদের গড়ের ধারের পরিবেশ। চারিদিকটা কত সুন্দর। আপনারা অবশ্যই আমাদের মেহেরপুর গড়পুকুরে ঘুরতে আসবেন। এতে হয়তো আপনার মনটা ভালো হয়ে যেতে পারে। গড়পুকুরে ঘুরতে আসলে অবশ্যই রাতের বেলায় ঘুরতে আসবেন, কারণ দিনের ছাড়া রাতের পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম। আর এখানে ঘুরতে আসলে অবশ্যই ফাস্টফুডগুলো একবার চেক করে দেখবেন, কারণ এখানকার ফাস্টফুড খাবারগুলো অত্যন্ত সুস্বাদু এবং মজাদার। খেতে সত্যি অসাধারণ লাগে। আমার ফাস্টফুডের মধ্যে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বার্গার। আমি কোন জায়গায় থেকে বার্গার খাই সেটা আপনাদের দেখাবো এবং খেতে কেমন লাগে সেটা আপনাদের জানাবো। আমাদের গড়পুকুরের পাশ দিয়ে একটি চলাচলের রাস্তা করে দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। এইবার আমি আপনাদের দেখাবো আমি কোথায় থেকে বার্গার খাই। আমি রাশেদ ভাই আর সজীব ভাইয়ের দোকান থেকে বার্গার খাই। এরা অত্যন্ত সুস্বাদু এবং যত্ন সহকারে বার্গার তৈরি করে। এদের হাতের বার্গার খেতে সত্যি অসাধারণ লাগে। সজীব ভাই বার্গারটি প্রস্তুত করে আমার হাতে দিয়ে গেল। বার্গারটি খেয়ে জানাচ্ছি কেমন সুস্বাদু হলো। বার্গারটি সত্যি খুবই অসাধারণ হয়েছে। আমার লাইফে ফার্স্ট বার্গার খাওয়া এখান থেকে শুরু।
বার্গার খাওয়া শেষে আমি আমার একটা মামাকে দেখতে পাই, দেখলাম সে চপ সমোসা কিনেছে, তাই তার কাছে একটু খেতে চলে গেলাম। আমার মামা কিন্তু অনেক কিউট, আমাকে দেখে সে হেসে ফেলছে, তার সাথে আমিও খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই হচ্ছে আমাদের গড়পুকুরের পরিবেশ। গড়পুকুরটা কেমন সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।